কপালটা ভালো বলেই আমি দেশের রাজকুমারীকে নিজের বন্ধু হিসেবে পেয়েছি। এতে ওদের এত হিংসে হচ্ছে কেন? মানুষ হিংসে করবেই, কারণ মানুষের যে রিপুগুলো সব থেকে বেশি সক্রিয়, ঈর্ষা হলো তাদের অন্যতম। আজ আমাদের বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। এইভাবে অন্যের কথা শুনে খনার মতন একজন ভালো বন্ধুকে হারানো যে অর্থহীন। এতদিনকার একটা বন্ধুত্ব নষ্ট করে দেওয়াটা সত্যি সত্যি অর্থহীন। মিহি যে কেন সেটা বুঝলো না কে জানে। সে না বুঝলে হয়তো আমাকেই বোঝাতে হবে, আর নিজেকেও অনেক কিছু বুঝতে হবে। কেউ মানুক আর না মানুক, আমাকে এই বন্ধুত্বটা যে কোনো মূল্যে ধরে রাখতেই হবে। কারণ খনার সাথে এই বন্ধুত্বটার জন্য আমি অনেক সম্মান আর অনেক সুযোগ সুবিধা পেয়েছি। একটা কথা পরিষ্কার বুঝতে পারছি, মিহির মাথা গরম করলেও আমায় নিজেকে শান্ত রাখতে হবে। সে ভুল বুঝলেও আমায় তাকে বোঝাতে হবে। সে কিছু বললেও আমার সহ্য করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো অহং সংক্রান্ত সমস্যা সৃষ্টি না হয়। একটু অসাবধান হলে আমাদের দুজনেরই খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে আর ওদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। কিন্তু সেটা হতে দেওয়া চলবে না। এই বন্ধুত্বকে ধরে রাখতেই হবে, এবং যদি প্রয়োজন হয় তবে তার জন্য মিহিরের সামনে মাথা নিচুও করতে হবে, আর আমি সেটা করতেও প্রস্তুত। আমি কাল রাতের প্রাসাদে গিয়ে খনাকে খুব ওর সঙ্গে খুব দুর্ব্যবহার করেছি। সে কি? কেন? আমার মাথাটা ঠিক ছিল না। পিতার তিরস্কার শুনে মনে হয়েছিল সব দোষ খনার, তার জন্যই সব অশান্তি হচ্ছে। মিহির, এটা তুমি অত্যন্ত অন্যায় কাজ করেছো। আমি জানি মা, আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার কিন্তু এক্ষুনি ওখানে গিয়ে খনার কাছে ক্ষমা চাওয়া উচিত। একটা বন্ধুত্ব যেটা এতটা নিষ্পাপ, একটা সম্পর্ক যেটা এতটা পবিত্র, সেটাকে কিন্তু ধরে রাখাই উচিত। তাহলে তুমি বলছো আমি ক্ষমা চাইবো? নিশ্চয়ই চাইবে। মিহির, ভুল তো সকলেই করে, কিন্তু পৃথিবীতে খুব কম মানুষ আছে জানো, যারা নিজের ভুলটা বুঝতে পারে আর নিজের ভুল বুঝে সেটাকে স্বীকার করার সাহসিকতা সে তো 1 লক্ষ মানুষের মধ্যে একজনের থাকে। আজ যদি তুমি সেই কাজ করতে পারো, তাহলে মা হিসেবে আমি খুব গর্বিত বোধ করব। একবার মনে হচ্ছে যা দেখলাম সব সত্যি, কিন্তু পর মুহূর্তেই মনে হচ্ছে সবকিছু অভিনয়, ছল চাতুরি। এ যদি ছল চাতুরি হয় তাহলে তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, সে তো বটেই। আরে যদি সত্যি হয় তাহলে বলবো পুনর্মিলনের আর কোনো আশা নেই। মা, মা গো মা, মুখ তুলে চাও মা, আমাদের মনস্কামনা পূর্ণ করো মা, পূর্ণ করো।